হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি 35টা ইম্পর্টেন্ট জেনারেল নলেজের স্যাম্পল কোয়েশ্চেন আর আনসার নিয়ে এই ভিডিওটায় আলোচনা করে দিচ্ছি। কালকে যে এক্সামটা আছে যাদবপুর ইউনিভার্সিটির নন টিচিং পোস্টে, সেটার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই 35টা কোয়েশ্চেন। আমি অলরেডি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপে স্যাম্পল কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, তো অনেকেই সেটা পেয়ে গেছো এবং অনেকেই আমায় বলছো যে একটু আনসারগুলো বলে দিলে ভালো হয়। তো যেহেতু একদম কালকেই এক্সাম, তো ম্যাথ আর রিজনিংয়ের আনসার ওখানে দেওয়া আছে, সলভ হয়তো করা নেই, বাট জেনারেল নলেজের আনসারগুলো নেই। তো আমি 35টা কোয়েশ্চেনের আনসার বলে দিচ্ছি, ঠিক আছে? কোয়েশ্চেনের আনসার বলে দিচ্ছি যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং যেগুলো থেকে তোমরা ধারণা পাবে একটা যে কীরকম টাইপের কোয়েশ্চেন হতে পারে কালকে, ঠিক আছে? তো অবশ্যই দেখো ভিডিওটা, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো দেখে নাও ভিডিওটা। তো দেখো, জেনারেল নলেজের ফার্স্ট কোয়েশ্চেন বলছে, হোয়াট আর দ্য গুর্জার্স কাস্ট ইন রাজস্থান ফাইট ফর, ঠিক আছে? তো এটার অপশান হয়ে যাবে, আমি খুব তাড়াতাড়ি শুধু আনসারগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? এটার অপশান হয়ে যাবে সি, অপশান সি, ফর এসটি স্ট্যাটাস, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 2, এটা আমি সলভ করে দিচ্ছি। বলছে, ইফ ইউ উইশ টু ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট ইন আ রেজিস্টার ফ্রম 120 MA to 160 MA by changing the 24 volt source, what should the new voltage setting be, ঠিক আছে? তো এটা আমি সলভ করে দিচ্ছি। দেখো, ইনিশিয়াল কারেন্ট, ঠিক আছে, আই কত, 120 MA, ঠিক আছে? আচ্ছা, এফ ফাইনাল কারেন্ট কত? ফাইনাল কারেন্ট হলো 160 MA, দেওয়াই আছে, ঠিক আছে? আমরা কি জানি? আর ইকুয়াল টু ভি বাই আই, তাই তো? আমরা ফর্মুলাটা কি জানি? ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে এখানে আর ইকুয়াল টু বলতে পারি তো ভি বাই আই, ঠিক আছে? যেটা ইকুয়াল টু কি, কনস্ট্যান্ট। ক্লিয়ার হয়ে গেল, এইটুকুনি ক্লিয়ার। তাহলে এখান থেকে আমি কি করব? ভি আই বাই আই, ঠিক আছে, ইকুয়াল টু কী করবো? ভি এফ বাই আই এফ, ফাইনাল আর ইনিশিয়াল আমি বলে দিলাম। তো তাহলে কত হবে? 24 বাই 120 ইজ ইকুয়াল টু ভি এফ বাই 160, ঠিক আছে? এটা তোমরা সলভ করবে, দেখবে আনসার আসবে 32 ভোল্ট, ঠিক আছে? 30 ভোল্ট, অর্থাৎ অপশান ডি। ক্লিয়ার? কোনো বুঝতে অসুবিধা হলে আমার কমেন্ট সেকশানে জিজ্ঞেস করে নিও, আমি নিশ্চয়ই তোমাদের বলে দেবো, ঠিক আছে? কমেন্ট সেকশানে আমায় জিজ্ঞেস করে নিও যদি কোনোটা বুঝতে অসুবিধা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো। হোয়াট ইজ দ্য এক্সপেনশন অফ ইউনিসেফ? কালকেই আমি এটা বলে দিয়েছিলাম তোমাদের। ইউনিসেফের ফুল ফর্ম ইউনাইটেড নেশন চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, আমি বলেই দিয়েছিলাম কালকেই। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 4, ঠিক আছে, এটাও আমি কালকে বলে দিয়েছি। কালকে অনেকগুলো কোয়েশ্চেন আমি বলে দিয়েছি, তাও আজকে আমি বলে দিচ্ছি একসাথে, যেহেতু 35 পরপর করাচ্ছি। বার্ক BARC, ঠিক আছে, ইজ সিচুয়েটেড অ্যাট, এটা হবে, এটার আনসার হয়ে যাবে মুম্বাই, ঠিক আছে? নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5, RTI Act received the assent of President of India on 15th June 2005, ঠিক আছে? 15 জুন 2005, অর্থাৎ অপশান এ হয়ে যাবে আনসার, ঠিক আছে? নেক্সট, RTI Act extend to the whole of index except, এটার হয়ে যাবে অপশান ডি, জম্মু অ্যান্ড কাশ্মীর, ঠিক আছে? নেক্সট, PIO আন্ডার RTI Act মিনস, ঠিক আছে, এটা হয়ে যাবে অপশান এ, পাবলিক ইনফরমেশন অফিসার, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 8, RTI Act কেম ইন্টু ফোর্স অন, এটা হয়ে যাবে 12th মে 2005, ঠিক আছে? 12th মে 2005, এখানে অপশান নেই, ঠিক আছে, কিন্তু এটার অপশান হবে 12th মে, ঠিক আছে, 2005। ক্লিয়ার? চলো নেক্সট 7টা হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার আমরা দেখে নেব 8, এরপর দেখবো আমরা কোয়েশ্চেন নাম্বার 8টা কী আছে? 8টা আছে, RTI Act কেম ইন্টু ফোর্স অন, এইটটাই আমি এইমাত্র করলাম, এইটটাই আমি তো করলাম। RTI Act কেম ইন্টু ফোর্স অন, এটা তো আমি বলেই দিলাম, কি এর একবার বলে দিচ্ছি, 12th মে 2005, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি তোমাদের জন্য আমি তাড়াহুড়া করে ভিডিওটা বানাচ্ছি, তো সেই জন্য একটু এখানে গন্ডগোল হয়ে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই, এটা বুঝতে পেরেছো। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার তাহলে এবার হবে 9, তাই তো? কোয়েশ্চেন নাম্বার 9 হবে, 9। কোয়েশ্চেন নাম্বার 9 বলেছে, ইন আ ওয়াই সোর্স লোড কনফিগারেশন দ্য, এটা হয়ে যাবে অপশান এ, ঠিক আছে, এটা হয়ে যাবে অপশান এ, ফেজ কারেন্ট, দ্য লাইন কারেন্ট অ্যান্ড দ্য লোড কারেন্ট আর অল ইকুয়াল ইন ইচ ফেজ, ঠিক আছে? নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 10,
কোয়েশ্চেন নাম্বার 10 বলেছে দ্য পার্ট অফ bevel protector which comes in contact with the inclined surface while measuring is the কোয়েশ্চেন নাম্বার 10 এর অপশান হয়ে যাবে এ স্টক। কোয়েশ্চেন নাম্বার 11 দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ ইজ অপশান সি, ঠিক আছে, অপশান সি হয়ে যাবে দ্য ওপেন সার্কিট ভোল্টেজ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 দ্য পয়েন্ট অ্যাঙ্গেল অফ আ ড্রিল সুইটেবল ফর ড্রিলিং থিন প্লেটস ইজ, এটার অপশান হয়ে যাবে অপশান বি 120 ডিগ্রি। ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো অনেকটা ট্রেড থেকে কোয়েশ্চেন দেখবে, একটা ইয়েতে আছে যে প্রফেশনাল নলেজ ড্রাইভারদের ক্ষেত্রে, ঠিক আছে, ড্রাইভারদের যারা পোস্টের জন্য অ্যাপ্লাই করছে তাদের একটা প্রফেশনাল নলেজ আছে, তাদের জন্য এই কোয়েশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট বেশি। ঠিক আছে, এটা একটু প্রফেশনাল নলেজ টাইপেরই কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 থেকে বলবো। কোয়েশ্চেন নাম্বার 13 কী আছে? 13 বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এটা আমাকে বলে দিতে হবে না নিশ্চয়ই, কী হবে? অপশান সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। হু ওন মিস ইউনিভার্স 2007, এটা হয়ে যাবে 14 আনসার হয়ে যাবে অপশান বি মিস রিও মরি। আচ্ছা, 15 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড অ্যান্ড এনঅ্যাক্ট বলেছে এবং অ্যাডপ্টেড বলেছে বেসিক্যালি। ঠিক আছে, তো 15 জন্য এটা আনসার হয়ে যাবে কিন্তু 26 নভেম্বর, যেহেতু অ্যাডপ্টেড বলেছে। ঠিক আছে, যেন 26 নভেম্বর 1949 এখানে নেই, তো আমি সেজন্য লিখে দিলাম 1949। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 রিলেটস, এটা হয়ে যাবে তোমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপাল। ঠিক আছে, ডাইরেক্টিভ প্রিন্সিপালস। ঠিক আছে, ক্লিয়ার। কোয়েশ্চেন নাম্বার 16। কোয়েশ্চেন নাম্বার 17 আর্টিকেল 24 অফ দ্য অফ কনস্টিটিউশন প্রোহিবিটস কী আছে? এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ। একটা মানে কত এজের মানে নিচে হলে আর কি, এটা হবে তোমাদের 14 ইয়ার্স। ঠিক আছে, অপশান সি হয়ে যাবে 14 ইয়ার্স। ঠিক আছে, নেক্সট আছে 18 ইফ টু কারেন্ট আর ইন দ্য সেম ডাইরেকশান অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম আর গিভেন, এটার 18 অপশান হয়ে যাবে অপশান বি ইজ দ্য সাম অফ টু কারেন্টস। ঠিক আছে, আমি আর কোয়েশ্চেনটাও পুরো পড়ছি না, আনসার বলে দিচ্ছি, কারণ তাড়াতাড়ি করে তোমাদের ভিডিওটা আপলোড করে দিতে হবে, সেই জন্য আমি শুধু আনসারটাই বলে দিচ্ছি খুব একদম। আচ্ছা, এখানে বলছে হুইচ আর্টিকেল গিভস স্পেশাল স্ট্যাটাস টু দ্য স্টেট অফ জম্মু কাশ্মীর ইন কনস্টিটিউশন। এটা যেহেতু অনেক আগের কোয়েশ্চেন সেজন্য এই কোয়েশ্চেনটা এসছে, এটা হবে আর্টিকেল 370। যদিও এটা কিন্তু জানো তোমরা এখন আর কোনো কার্যকরী নয় 370টা। ঠিক আছে, রিমুভাল হয়ে গেছে। আচ্ছা, তো নেক্সট দেখো 20 দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড দ্য সিম্বল অফ জাস্টিস, এটা কোনটা হবে? বিম ব্যালেন্স। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে 20 হয়ে যাবে অপশান বি। 21 বলেছে আ সার্টেন ট্রান্সফর্মার has a turns ratio of 1 and 0.85 coefficient of coupling when 2 volt AC is applied to the primary, the secondary voltage is। ঠিক আছে, এটা কোয়েশ্চেন নাম্বার 21 এর অপশান হয়ে যাবে এ 1.7 ভোল্ট। ঠিক আছে, নেক্সট আছে 22 150th অ্যানিভার্সারি অফ আর্মড আপরাইজিং ইন ইন্ডিয়ান আর্মি এগেনস্ট, এটার আনসার হয়ে যাবে 22। কোয়েশ্চেন নাম্বার 22 এর আনসার হয়ে যাবে বি অপশান বি মে 2007। ঠিক আছে, মে 2007। নেক্সট 23 when did the workman compensation act came into force, এটার আনসার হয়ে যাবে অপশান সি 5th March 1923। what is the restriction on number of times medical examination of a worker under worksman, এটার অপশান হয়ে যাবে অপশান বি 2 times। ঠিক আছে, এটা হয়ে যাবে অপশান বি 2 times। নেক্সট কী আছে? নেক্সট আছে দ্য ওয়ার্কম্যানস কম্পেনসেশন ইজ অ্যাডমিসেবল 26 আনসার হয়ে যাবে অপশান বি। ঠিক আছে, ইফ অ্যাক্সিডেন্ট অকার্স while ক্যারিং আউট ওয়ার্ক। নেক্সট 27 ভোল্টেজ ইজ মেজার্ড ইন ভোল্টস। ঠিক আছে, অপশান এ 810 কুলম passes a point in 4 seconds, the current in amperes is
এটা আমি দেখিয়ে দিচ্ছি একটু, দেখো আই ইজুয়াল টু, আই মানে কারেন্ট, কারেন্ট ইজুয়াল টু কি কিউ বাই টি, তাই তো, চার্জ বাই টাইম। তাহলে এটা কত বলেছে 8/10, টাইম কত বলেছে 4 সেকেন্ড, টাইম বলেছে 4 সেকেন্ড, তাহলে কী হবে 8/10 ডিভাইডেড বাই 4, এটা উল্টে গেলে কী হবে 8/10 ইন্টু 1/4, এটাকে ক্যালকুলেশন করে তোমাদের হবে 0.2 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 0.2 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? তাহলে অপশান হয়ে যাবে ডি। আচ্ছা নেক্সট, যদি বুঝতে না পারো আমি বারবার বলছি কমেন্ট সেকশনে জিজ্ঞেস করে নিও। 29 অপশান হয়ে যাবে সি 60 ডেজ, ঠিক আছে। 30 অপশান হয়ে যাবে সি 30%, আমি শুধু আনসারগুলোই বলে দিলাম। 31 অপশান হয়ে যাবে ডি 100%, ঠিক আছে 31। আচ্ছা নেক্সট 31 পর 32, আচ্ছা এটা আমরা জানি যে ওজোন লেয়ার ইন অ্যাটমসফিয়ার প্রোটেক্টস ফ্রম আল্ট্রাভায়োলেট রে, ঠিক আছে, অপশান এ। নেক্সট 33, দ্য ফরমেশন অফ ওয়ার্কস কমিটি ইজ দ্য প্রভিশন আন্ডার দ্য ফলোয়িং অ্যাক্ট, এটা হয়ে যাবে অপশান সি। 34, ফলোয়িং লিগাল এস্টাবলিশমেন্ট ডিসাইড লিগ্যালিটি অ্যান্ড জাস্টিফ্যাবিলিটি অফ স্ট্রাইক, অপশান বি, এটা হয়ে যাবে অপশান বি হাইকোর্ট, ঠিক আছে। আর 35 হয়ে যাবে অপশান বি, ঠিক আছে, 35 হয়ে যাবে অপশান বি। ক্লিয়ার? অপশান বি। তো এই 35টা কোয়েশ্চেন আমি আলোচনা করে দিলাম, ভীষণ গুরুত্বপূর্ণ। আমি কিছু কোয়েশ্চেনের ক্ষেত্রে শুধু অপশানগুলোই মার্ক করে দিলাম। তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম হয়, আমায় অবশ্যই জিজ্ঞেস করে নিও কমেন্ট সেকশানে, আমি নিশ্চয়ই তোমাদের বলে দেবো, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, যাতে আরও অনেক স্টুডেন্ট এই ভিডিওটা পেয়ে যায় কালকের এক্সামের জন্য, ঠিক আছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমি এরকম প্রচুর গুরুত্বপূর্ণ যে নতুন চাকরির যে নোটিফিকেশানগুলো বেরোবে সেগুলোর গুরুত্বপূর্ণ আপডেটস পেয়ে যাবে আমার চ্যানেলে। সঙ্গে চাকরির পরীক্ষার সংক্রান্ত এরকম দেখছো আমি ইম্পর্টেন্ট স্যাম্পেল পেপার আলোচনা বলো, বা কোনগুলো ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা বলো, বা ভিডিও নোটস দেওয়া বলো, সব কিছুই করছি। সঙ্গে কিন্তু আমি যার যা প্রবলেম হচ্ছে আমার কমেন্ট সেকশানে লিখছে, তোমরা দেবে। প্রচুর স্টুডেন্ট যাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছিল না, আমি করে দিয়েছি, ঠিক আছে। তো অনেক স্টুডেন্ট আছে যারা ফোন করছে যে তাদের যেখানে সিট পড়েছে সেটায় বুঝতে পারছে না যে কীভাবে যাবে, তো সেগুলো আমি কিন্তু হেল্প করে দিচ্ছি। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটস পাওয়ার জন্য, এবং এরকমভাবে বিভিন্নভাবে হেল্প পাওয়ার জন্য, ঠিক আছে। তো কোনো অসুবিধা হলে অবশ্যই আমায় কমেন্ট সেকশানে জিজ্ঞেস করো। থ্যাংক ইউ।